হ্যালো বন্ধুরা, নিয়ে আসছি আবার একটি নতুন ভিডিও। তো আজ রবিবার, মার্কেট ছিল ক্লোজড, সেজন্য মার্কেট রিলেটেড কোনো ভিডিও এই মুহূর্তে আনছি না, বরং আনছি একটা মজাদার এবং তথ্যমূলক ভিডিও। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হবে 10,000 টাকার নোটকে নিয়ে। আমাদের ভারতবর্ষের ইতিহাসে কিন্তু 10,000 টাকা পর্যন্ত নোট ছিল, এবং সেটা আজকে আমাদের মাঝে কেন নেই তার কারণ আমরা জেনে নেব। আর এই 10,000 টাকার নোটকে দুবার ডিমনিটাইজেশন করা হয়, অর্থাৎ একই নোট দুবার ডিমনিটাইজেশন কারণ কি সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা খুব একটা বেশি লেন্দি হবে না, সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখুন এবং এরকম একটা মজার ভিডিও সবার সঙ্গে কিন্তু শেয়ার করবেন। তো ডিমনিটাইজেশন এই কথাটা কিন্তু আমাদের কাছে নতুন নয়। আমরা 2016 সালে নভেম্বর মাসে দেখেছি মোদি গভর্নমেন্টের আন্ডারে যে 500 টাকা এবং 1000 টাকার নোটকে ডিমনিটাইজ করা হয়, এবং সেই কারণে সেই নোটগুলো কিন্তু আজকে মার্কেটে নেই। ঠিক একইভাবে কিন্তু আমাদের মার্কেট থেকে 10,000 টাকার নোট বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু 10,000 টাকার নোটের স্পেশাল এটাই যে এটাকে দুবার ডিমনিটাইজেশন করা হয়েছিল। তার কারণ কি পুরো টাইমলাইনের সঙ্গে কিন্তু আমরা জেনে নেব। তো পুরো টাইমলাইন জানতে গেলে আমাদের ব্যাক যেতে হবে 1938-এ। তখন চলছে ব্রিটিশ আমল। সেই ব্রিটিশ রাজে 10,000 টাকার নোটকে 1938 সালে প্রথমবারের জন্য মার্কেটে বা ইন্ডিয়ান ইকোনমিতে ইন্ট্রোডিউস করা হয়। যদিও এই 10,000 টাকার নোট সেটা বেশি দিন স্থায়ী হয়নি, প্রায় 8 বছর পর অর্থাৎ 1946 সালে এই নোটকে কিন্তু ডিমনিটাইজ করা হয়। এই নোট কেন ব্যবহৃত হতো? মোটামুটি বড় ট্রানজ্যাকশান, বড় বিজনেসে স্বাভাবিক, তখন ইউপিআই ছিল না, তখন ইন্টারনেট ব্যাঙ্কিং ছিল না, এই বড় নোট দিয়েই কিন্তু বড় ট্রানজ্যাকশান করা সম্ভব হতো। আদারওয়াইজ বড় ট্রানজ্যাকশান করতে গেলে ছোট নোট দিয়ে সেটা খুবই সমস্যার বিষয়, সেটা অবশ্যই স্বাভাবিক ব্যাপার। তো মোটামুটি 1946 সালে 8 বছরের পরে কেন ডিমনিটাইজেশন করা হয় তার কারণ হচ্ছে তখন যেটা ভাবা হয়েছিল বা যখন যেটা দেখা গেছিলো যে এই নোট প্রচুর পরিমাণে জাল বেরিয়ে গেছে মার্কেটে, এবং ব্ল্যাক মানি সঞ্চয় করা হচ্ছে এই 10,000 টাকার নোটকে ইউজ করে। যত বড় ডিনোমিনেশন অর্থাৎ যত বড় ভ্যালুর নোট হবে তত কিন্তু ব্ল্যাক মানি সঞ্চয় করা একটু সুবিধে হয় আর কি। তো সে কারণে 1946-এ সেটাও স্বাধীনতার আগেই কিন্তু 10,000 টাকার ওই প্রথমবারের জন্য ডিমনিটাইজেশন করা হয়। তো দুবার তাহলে ডিমনিটাইজেশন করা কিভাবে হলো সেটা জানতে গেলে আমাদেরকে আবার ফিরে আসতে হবে স্বাধীনতার পরে। স্বাধীনতা পরবর্তীকালে 1954 সালে এটা কিন্তু আবার দরকার পড়ে। কেন? 1954 সালে স্বাধীনতা পরবর্তী সময়ে ইন্ডিয়া গ্রো করছে, ইন্ডিয়ার বিজনেস গ্রো করছে, ইন্ডিয়ার ইকোনমি গ্রো করছে, এবং সে কারণে আবার বড় ডিনোমিনেশন অর্থাৎ বড় ভ্যালুর নোট কিন্তু দরকার পড়ে। তখনও কিন্তু ইন্টারনেট এইসব ছিল না। তো সে কারণে আবার কিন্তু 1954 সালে 10,000 টাকার নোটকে রিইন্ট্রোডিউস করা হয়। ঠিক আছে, তো এই রিইন্ট্রোডিউস করার পরে এই 10,000 টাকার নোট কিন্তু মার্কেটে অনেক বছর ছিল, অর্থাৎ প্রায় 24 বছর। তো 24 বছর অর্থাৎ 1954 থেকে 24 বছর মানে 1978 সাল, তখন কিন্তু দ্বিতীয়বারের জন্য আবার 10,000 টাকার নোটকে ডিমনিটাইজ করা হয়। তো তার কারণ কি, তখন 1978 সালে প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। উনার আন্ডারে বা উনার আমলে এই 10,000 টাকার নোটকে ডিমনিটাইজেশন করা হয়। এই নোটকে ঘিরে অনেক বিতর্ক আছে, এবং মোটামুটি যেটা অ্যাটাক হয়েছিল বা যেটা টার্গেট করা হয়েছিল সেটা হচ্ছে ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি প্রচুরভাবে জমা হয়েছিল অ্যারাউন্ড 1978 এই 10,000 টাকার নোট ইউজ করে, এবং 10,000 টাকার নোট মানে খুব সহজে 10,000 টাকা মানে ব্ল্যাক মানি হিসেবে সঞ্চয় করা যায়, এবং সবারই টার্গেট ছিল এই 10,000 টাকার নোট, যেটা কিন্তু খুব খুব ব্ল্যাক মানি সঞ্চয় করার জন্য ব্যবহৃত হয়েছিল। তো সে কারণে 24 বছর থাকার পরে দ্বিতীয়বার ডিমনিটাইজ করা হয় 1978 সালে। এবার মোটামুটি জানলাম আমরা যে দুবার কিভাবে ডিমনিটাইজেশন করা ছিল। 1938 সালে প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়, 1946 সালে ডিমনিটাইজ করা হয়। স্বাধীনতার আগেই সব কিছু ঘটেছে। এবার স্বাধীনতা পরবর্তী আমলে যখন ইন্ডিয়া ভালো করে গ্রো করছে, তখনও 1954 সালে সেটাকে আবার রিইন্ট্রোডিউস করা হয় এবং 1978 সালে বন্ধ করা হয়। কিন্তু কেমন ছিল এই নোট দেখতে, সেটা মানে দেখার জন্য আমি কিন্তু এনেছি আপনাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে। এটা হচ্ছে কারেন্সি মিউজিয়াম। এখানে বহু ধরনের নোট আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এগুলো অনেকগুলো আমাদের পরিচিত হবে এবং অনেকগুলো অপরিচিত হবে। আমরা যদি জাস্ট টাইম লাইনে দেখে দেখে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এটা 10 টাকার নোট, এটা ছিল 100, এখানে দেখতে পাচ্ছি 1000 টাকা। এই যে 1978 সাল, এই 1978 সালে মোরারজি দেশাইয়ের আমলে শুধু 10,000 টাকার নোটকে নয়, মানে যেটা দ্বিতীয়বার ইন্ট্রোডিউস করা হয়েছিল সেই 10,000 টাকার নোট নয়, এমনকি 1000 টাকা এবং 5,000 টাকা এই দুটো নোটকেও কিন্তু ডিমনিটাইজেশন করা হয়। সেই 1000 টাকা কোনটা ছিল? সেই 1000 টাকার ছিল এইটা, আমরা এখানে দেখতে পাচ্ছি।
আচ্ছা, এখানে লেখাও আছে ওয়ার ওয়ান্স এগেন ডিমনিটাইজ ইন 1978 ফর দ্য সেম রিজনস অ্যাজ দ্য 1946 ডিমনিটাইজ। সুতরাং ওই ব্ল্যাক মানি অ্যাটাক করার জন্য কিন্তু আবার 1978 সালে এখানে দেখা যাচ্ছে ওয়ান্স এগেন 1978 সালে কিন্তু সেম রিজনের জন্য ডিমনিটাইজেশন করা হয়, এবং সেটা হচ্ছে 1000, 5000 এবং 10,000 টাকার নোটকেও। তো 1000 টাকার নোটটার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আমি একটু বড় করে নেব। এই যে 1000 টাকার নোট সেটা এরকম ছিল, এবং এটা ছিল 5000 টাকার নোট, অনেকটা দেখতে এইরকম। আর এটা ছিল সেই স্পেশাল 10,000 টাকার নোট, লায়ন ক্যাপিটাল, অশোকা পিলার, অশোক স্তম্ভ আছে। এইটা হচ্ছে 10,000 টাকার নোট, এটাকে যদি আমরা ফ্রন্ট বলি এটা ব্যাক, এবং এই হচ্ছে সেই 10,000 টাকার নোট যেটা ব্ল্যাক মানির জন্য মানে স্বাভাবিক, এটা যেহেতু খুবই হাই ডিনোমিনেশন সেহেতু ব্ল্যাক মানির জন্য এটাকে যথেচ্ছ ইউজ করা হয়েছিল, এবং সে কারণে প্রধানমন্ত্রী মোরারজি দেশের আন্ডারে এটাকে কিন্তু ডিমনিটাইজ করা হয় এবং পার্মানেন্টলি ডিসকন্টিনিউ করা হয়। তারপরে আর কোনো দিন এটাকে কোনোভাবে সার্কুলেট করা হয়নি। তো এই হচ্ছে 10,000 টাকার নোটের ইতিহাস। তো আশা করি আপনাদের এটা জেনে ইন্টারেস্টিং লাগবে এবং মজা লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট কিন্তু সঠিক সময়ে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।